ঠিক কিছুক্ষণ আগে ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী বিজেপির ডাকা 12 ঘন্টা বন্ধের প্রতিবাদ করে কিন্তু রাস্তায় নেমেছিলেন এবং এই মুহূর্তে ইসলামপুর বাস টার্মিনাসে যে চিত্র বিজেপি নেতৃত্ব এবং সেই সময় বিজেপির সমর্থনটা আগামীকাল বাংলা বন্ধের সমর্থনে পথে নেমেছে। এক্সক্লুসিভ এই চিত্র আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি নিউজ 10 ইন্ডিয়াতে। কি বলছেন বিজেপি নেতৃত্ব আমরা শুনবো, তুলে থাকুন। আন্দোলন ছিল নবান্ন অভিযান, সেখানে বিজেপি নেতাদেরকেও দেখা গেছে, বলছে তৃণমূল কংগ্রেস আপনারা ব্যর্থ, তাই আগামীকাল বন্ধ দেখেছেন, কি বলবেন? বিজেপির নেতা বলে নয়, আসামের পশ্চিমবঙ্গবাসী এই আন্দোলনকে সমর্থন করেছে। সবাই ছিল এই আন্দোলন, মেনলি ছাত্র সমাজ ছিল, কিন্তু যখন ছাত্রদের উপরে লাঠিচার্জ করা হয়, তারপর সন্ধ্যায় তাদেরকে যাদেরকে অ্যারেস্ট করা হয় তাদেরকে উদ্ধার করবার জন্য, তাদেরকে নিঃশর্ত তাদেরকে জামিন দেওয়ার জন্য বিজেপি আন্দোলনে নেমেছিল। আমরা কথা বলবো এই মুহূর্তে বিজেপির জেলা সহসভাপতি সুরজিৎ সেন রয়েছেন মিছিলে। সুরজিৎদা, আপনাদের বিরুদ্ধে অভিযোগ যে ছাত্র সমাজকে লেলিয়ে দিয়ে পশ্চিমবঙ্গে অরাজকতা সৃষ্টি করতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, কি বলবেন? যত এই ধরনের বক্তব্য দেবে তত বাংলা থেকে তত তাড়াতাড়ি যাবে। আজকে বাংলার সাধারণ মানুষ রাস্তায় নেমেছে, সাধারণ ছাত্রছাত্রীরা যারা কোনোদিন কোনো রাজনীতি করেনি, সেই অভিযানের উপরে যেভাবে মমতার পুলিশ লাঠিচার্জ করছে, তৃণমূলের ক্যাডার বাহিনী বিগত দিনে কোনোদিনও আমাদের দেশে হয়নি। এর প্রতিবাদে গোটা বাংলা জেগেছে, আর তৃণমূল যতই ধরনের কথা বলবে তত তাড়াতাড়ি বাংলা থেকে তৃণমূল মুক্ত হবে। এই মুহূর্তে এক্সক্লুসিভ যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, বিজেপির যারা কর্মী সমর্থক নেতৃত্ব রয়েছেন, মহিলা মোর্চার নেত্রীরা, তারা কিন্তু এই মুহূর্তে ইসলামপুর শহরের রাজপথে কিন্তু বন্ধের সমর্থনে আগামীকাল 12 ঘন্টার যে বন্ধের সমর্থন, সেই সমর্থনে কিন্তু তারা মিছিল করছেন। আগামীকাল শহরে একদিকে বিজেপি যেমন বন্ধ দেখেছে, তেমনি ইসলামপুরের বর্ষিয়ান বিধায়ক সেই বন্ধের প্রতিবাদ করে কিন্তু আজকে যে মিছিল করেছেন। আগামীকাল শহরের চালচিত্র কি থাকে আমরা সেদিকে নজর রাখবো। এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। সভাপতি রাজের সঙ্গে আমি জফর আলী আপাতত শহরে গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে জুড়ে থাকুন।